আজ 15 জানুয়ারি 2025 ঈশাই সনে জাতীয় নির্বাচন কার্যালয়ে বাংলাদেশের অসংখ্য পর্দানশীল মহিলার পক্ষ থেকে বক্তব্য রাখছি। সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা মহিলা আঞ্জুমান রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে জানাচ্ছি যে অসংখ্য পর্দানশীল নারী প্রতিনিয়ত আমাদের দ্বারস্থ হয়েছেন এবং হচ্ছেন, যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি। এ সমস্ত পর্দানশীল নারীরা পিতামাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন। গত 16 বছর যাবৎ ইসির সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছেন। এতে পর্দানশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন। এনআইডি ছাড়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না, অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন। অনেক পর্দানশীল নারীর ঘরবাড়ি দুর্ঘটনায় পুড়ে গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এনআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না। অনেক বিধবা বা তালাকপ্রাপ্তা পর্দানশীল নারীর এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না, পর্দার সাথে কোনো চাকরি করে জীবন নির্বাহ করতে পারছেন না। গত 16 বছর যাবৎ ইসির সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা পর্দানশীল নারীদের যে কষ্ট দিয়েছেন তা বর্ণনা করে শেষ করা যাবে না। সাংবাদিক ভাই ও বোনেরা, একজন নারী ছবি তুললে দুটি গুনাহ হয়, একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। পর্দানশীল নারীরা সেই গুনাহ থেকে বেঁচে থাকতে চান, অথচ নাগরিকত্ব আটকে রেখে তাদেরকে গুনাহ করতে বাধ্য করা হচ্ছে, যা তার ধর্মীয় অধিকার লঙ্ঘন। আবার একজন পর্দানশীল নারী তার চেহারা কাউকে দেখাতে চান না, এটা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার। অর্থাৎ পর্দানশীল নারীদের পরিপূর্ণ পর্দা মেনে নাগরিকত্ব প্রাপ্তির দাবি শুধু ধর্মীয় অধিকারের মধ্যেই পড়ে না, প্রাইভেসি অধিকারের মধ্যেও পড়ে। ফলে দুই দিক থেকেই পর্দানশীল নারীদের এ দাবি মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত। সাংবাদিক ভাই ও বোনেরা, গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। গত 16 বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে, আমরা এই বৈষম্যের পরিসমাপ্তি চাই। অবিলম্বে পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক। সাংবাদিক ভাই ও বোনেরা, এনআইডির মুখচ্ছবি পরিবর্তনযোগ্য। এ থেকে প্রমাণিত হয় মুখচ্ছবি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়, অথচ সেই মুখচ্ছবির অজুহাতেই পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা হচ্ছে। এছাড়া ছবি দিয়ে শনাক্তকরণ দুর্নীতি বান্ধব পদ্ধতি, অপরদিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ দুর্নীতি রোধক পদ্ধতি। যেমন আগে ব্যাংকগুলোতে ছবি দিয়ে খেয়ে পরিচয় যাচাইয়ের মাধ্যমে এক ব্যক্তি একাধিক পরিচয়ে ঋণ উত্তোলনের মতো ঘটনার ঘটে। এই প্রতারণা রুখতে বর্তমানে ব্যাংক ঋণ উত্তোলনের ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। আবার ছবি দেখে পরিচয় যাচাইয়ে একজন ব্যক্তির একাধিক এনআইডি তৈরির মতো ঘটনা ঘটে। এক্ষেত্রে দ্বৈত এনআইডির সমস্যা দূর হয় ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে। আবার একটা সময় বাংলাদেশিদের সাথে চেহারার মিলকে পুঁজি করে প্রায় 2.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জমায়, কিন্তু যখনই তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই শুরু হয়, তখনই রোহিঙ্গাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধান হয়। সাংবাদিক ভাই ও বোনেরা, পর্দানশীল নারীদের এনআইডি প্রদানে আইনত কোনো বাধা নেই, বিশেষত পরিচয়